আমরা এখন যে আইটেমটা শিখবো তার নাম কি, কততম আইটেম? আমার 27তম আইটেম, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের আমরা মিড পয়েন্টে চলে আসি, মাঝামাঝি চলে আসি। এই সিম্বল হয়ে গেলে পরে, করা হয়ে গেলে পরেই আমরা পরীক্ষার জন্য তোমরা রেডি হবা, ঠিক আছে? তারপরে এই সিম্বল পর্যন্ত আমরা পরীক্ষা নিয়ে নেবো একটা। আর তাহলে আমরা এই 27তম আইটেম সিম্বলটা কি কাজে লাগে দেখি। সিম্বল মানে কি জানো? সিম্বল মানে হচ্ছে প্রতীক বা চিহ্ন। প্রতীক বা চিহ্ন। আমি যেমন তোমাকে দেখাই, একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, একটা নতুন পাতা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে তুমি একটা ডট 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 দিয়ে রাখলাম, বোঝাচ্ছি পরে, আমি ডট ডট দিয়ে রাখলাম, বা এই জায়গাটা 10 গুণন 2, হ্যাঁ, ইকুয়াল কত, ঠিক আছে, অঙ্কে ইকুয়াল কত, ঠিক আছে। তারপরে আমি এই জায়গাটা একটা মোবাইলের চিহ্ন লাগবে, এখানে একটা নম্বর দিলাম, তারপরে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এই জায়গাটা, এই কটা জিনিস আমি লিখলাম। দেখো এই জায়গাটা একটা কেসি চিহ্ন দিয়ে দিলে যে কেউ বুঝতে পারবে এখান থেকে কেটে পাঠাই দিতে বলতেছে, কারেক্ট? কারণ কি, ওই যে কুপনে থাকে না, কুপনে যে কেসি থাকে আর ডট ডট দেওয়া থাকে, তার মানে এখান থেকে কেটে পাঠিয়ে দিন। তাহলে এই কেসিটা তুমি কি কিবোর্ড থেকে দেও তো দেখি? নাই, কিবোর্ডে নাই। এতটুকু একটা কিবোর্ডে এতগুলো অক্ষর দিয়েছে, আর কত দিবি? তো ওই জন্য দিতে পারে নাই। আচ্ছা, এই জায়গাটা একটা বাচ্চাদের অঙ্কে প্রশ্ন বানাচ্ছ, এই জায়গাটা একটা গুণ চিহ্ন লাগবে, এই যে এই ফাঁকে এই জায়গাটা একটা গুণ দিয়ে দিলেই কিন্তু এটা অঙ্ক মনে হবে যে 10 গুণন 2 কত হবে, এটা জানতে চাচ্ছে, তাই না? আচ্ছা, তো সেই গুণটা দাও তো তুমি, দেখো কিবোর্ডে নাই। আচ্ছা, তোমার এই জায়গাটা তোমার একটা টেলিফোনের চিহ্ন লাগবে, যে এটা একটা একটা টেলিফোনের চিহ্ন দিয়ে দিলে পরে যে কেউ বুঝতে পারবে এটা কল করতে হবে ওখানে। এটা যারা পড়ালেখা জানে না তারা চিহ্ন দেখে চিনবে। আচ্ছা, এই যে গ্যাপের ভিতরে এই জায়গাটা সঠিক উত্তরের পাশে টিক টিক চিহ্ন দাও, এরকম আছে না? তো ওই চিহ্নটা তোমার কি কিবোর্ডে আছে? কিছুই নাই। তাহলে এত জিনিসগুলো যদি কিছুই যদি না থাকে তাহলে আমরা কই পাবো? তাহলে এগুলো পাবো হচ্ছে আমরা সিম্বলে। কোথায়? ইনসার্টের সিম্বলে, ইনসার্টের থেকে সিম্বলে। তাহলে আমরা প্রথমে এই জায়গাটা কার্সারটা রাখলাম, হ্যাঁ, এই জায়গাটা কার্সারটা রেখে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে সিম্বল আছে না, সিম্বলে যাবা, এই সিম্বলে ছোট তীরে ক্লিক করবা, করে মোর সিম্বল, এই যে মোর সিম্বলে যাবা। যাওয়ার পরে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, এই ফন্ট থেকে এইটার পর ক্লিক করে এই একদম নিচে চলে আসবে, এটা নিচে এসে আবার একটু উঠবা, উঠে এই যে উইলিংডিং 2 আছে না, এই উইলিংডিং 2-তে যাবা। এটাতে যাওয়ার পরে দেখবা যে তোমার অনেক চিহ্ন এখানে আসছে, ঠিক আছে। তো আমি যেহেতু কার্সার এখানে রেখে আসছে, যে কেসি পেয়েছি, এই যে কেসি সিজার, এই সিজারের উপর ক্লিক করে ইনসার্ট বাটনই ক্লিক করবা, তাহলে দেখো একটা কেসি বসে গেল। এখন যে কেউ বুঝতে পারবে এখান থেকে কেটে পাঠাতে বলতেছে। এইবারে তুমি যদি আবার এই জায়গাটা কার্সারটা রাখি, এখন কার্সারটা এখানে ডবল ক্লিক করে বসালাম, হ্যাঁ, বসানোর পরে এই দেখো তো গুণ আছে না, চিকুন, তারপর একটু মোটা, 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 অনেক মোটা আছে। তা আমার এইটা হলেই হয়। এইটা নিয়ে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করলাম, দেখো এখন বোঝা যাচ্ছে যে গুণ হয়, গুণ করতে হবে। আচ্ছা, এই জায়গাটা কার্সারটা রাখলাম, ক্লিক করে কার্সারটা রেখে টেলিফোন দেবো, এই দেখো টেলিফোনের চিহ্ন, এই টেলিফোনটা দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলাম। তাহলে কি হলো? মনে হচ্ছে যে এখানে এখন তোমার হচ্ছে কি, এই জায়গাটা মনে হচ্ছে যে তোমার টেলিফোন করতে হবে, এই যে নম্বরটা, তাই না? আচ্ছা, তাহলে এই টেলিফোনটার চিহ্ন কিন্তু কিবোর্ডে নেই। আচ্ছা, আবার এই যে দুটো ব্র্যাকেটের মাঝে ফাঁকায় আমি এখানে কি রাখলাম, কার্সার রেখে এই যে দেখো আমরা একটা টিক চিহ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এই দেখো টিক চিহ্ন, এই টিক চিহ্নটা নিয়ে আমি এটা নিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখো এই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো জিনিস যখন যেটা লাগবে, তোমার একটা কাজ করতে যা দেখলে একটা চিহ্নর দরকার, এই যে এই তারকা চিহ্নর দরকার, একটা কাজ করতে যা দেখলে, কিন্তু সেই চিহ্নটা কিবোর্ডে নেই, তাহলে তুমি কোত্থেকে নেবা? ইনসার্টে যাবা, তারপরে সিম্বলে যাবা, তারপরে হচ্ছে যে এই ফন্টের অধীনে যে উইলিংডিং 2, এই যে এইটা খুঁজবা, এই যে এটার ভিতর বেশি, আর এটার ভিতর যদি না পাও তাহলে 3-এ যাবা, 3-এ যদি না পাও তাহলে 1-এ যাবা, ঠিক আছে। আছে অনেক চিহ্ন আছে, যে অ্যারোগুলো আছে, এই অ্যারোগুলো কিন্তু অনেক কাজে দেয়, ঠিক আছে। তারপরে এই যে তোমার হচ্ছে বইয়ের পাতা আছে, চশমা আছে, ঘন্টা আছে, ঠিক আছে, অনেক রকম জিনিস আছে। কিন্তু ওই যে উইন্ডোজের লোগো আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া, এটার চিহ্ন আছে, অনেক রকম চিহ্ন আছে। তো এই যে চিহ্ন, প্রতীক, অর্থাৎ সিম্বল মানে প্রতীক। একটা কাজ করতে যায় ছোট একটা চিহ্ন দেখলে তোমরা হতাশ হয়ে যাবা না, যে কিবোর্ডে তো পাচ্ছি না, তখন তোমরা কোথায় যাবা? সিম্বল থেকে, সিম্বলে যে খুঁজবা, খুলবা, আর এখানে কিন্তু ওইটাই দিতে হবে, যে লিঙ্কিং টু, এই তালিকা থেকে এটা করবা, করে তারপরে তোমার কাজ হয়ে গেলে এটা ক্লোজ করে দেবা। তাহলে এরকম চিহ্নগুলো আমরা যে কোনোভাবে অনায়াসে নিয়ে আসতে পারবো সিম্বল থেকে, পারবো না? ব্যাস, তাহলে আমরা সিম্বলটা ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে।